রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজ সোমবার শুরু হয়েছে। বিকেল ৪টায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এই আলোচনা উদ্বোধন করেন কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আলোচনায় অংশ নিতে ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা ৪ মিনিটের উদ্বোধনী বক্তব্যে প্রথম দফার আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান এবং আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেন। তিনি বলেন, এই সপ্তাহেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা হবে। কখনো কখনো একাধিক দলের প্রতিনিধিদের একসঙ্গে বসানো হতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার এই বৈঠকে আলোচ্য বিষয় ছিল ৬টি সংস্কার কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব। এর আগে ২০শে মার্চ থেকে ১৯শে মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ করে কমিশন। তবে কমিশনের ভাষ্য অনুযায়ী সংলাপগুলোতে সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়ে পূর্ণ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। অনেক ক্ষেত্রেই আংশিক ঐকমত্য দেখা গেলেও কয়েকটি মৌলিক বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। সেসব বিষয় নিয়েই এবার বিষয়ভিত্তিকভাবে আলোচনা হবে। আজকের আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও আইনজীবী রুহুল কুদ্দুস, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ও নির্বাচন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসম্মত পথ খুঁজে বের করতেই জাতীয় ঐকমত্য কমিশনের এই উদ্যোগ। কমিশন আশাবাদ ব্যক্ত করেছে যে দ্বিতীয় দফার আলোচনা থেকে একটি কার্যকর ও সর্বজনগ্রাহ্য সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে।